প্রিয় বন্ধুজন, আসসালামু আলাইকুম। আপনারা সবাই কেমন আছেন? আশা করছি সবাই ভালো আছেন। এই যে আমার সামনে দুজন মানুষকে দেখতে পাচ্ছেন, দুজনকে আপনারা অনেকেই চেনেন। একজনকে সবাই একটু বেশি চেনেন কারণ উনি সামনের মানুষ, আরেকজনকে একটু কম চিনতে পারেন কারণ উনি পেছনের মানুষ, পেছন থেকে কলকাঠি নাড়েন। সামনের তিনি হচ্ছেন আমাদের সবার প্রিয়, আমাদের রিফাত কাকা, রিফাত চৌধুরী। আর তিনি হলেন মেহরাব জাহিদ, একজন মেহরাব আলী। উনি হচ্ছেন আর্ট ডিরেক্টর, অর্থাৎ আমাদের ফ্রেমগুলোকে সুন্দর করেন, চারুকলার একজন সাবেক শিক্ষার্থী। দুজন আজকে এখানে এসেছেন, একজন সামনে নড়তে, আরেকজন পেছনে নড়তে। দুজন নড়ছেন ভিন্ন ভিন্ন জায়গায়। যাই হোক, প্রথমে আমরা রিফাত কাকার কাছে যাই। কোন নাটকে শুটিং চলছে? এখন তো আমরা শুটিং করছি তেল ছাড়া পরোটা। বাহ, এটা রচনা এবং পরিচালনা কুচি খন্দকার। কেমন লাগছে অভিনয় করে? অভিনয় করে বেশ অনেকদিন পর, মানে কি বলে এটাকে, মানে এর বছর দুয়েক আগে থেকে যে কাজগুলো আমরা করতাম, বিশেষ করে আমি করতাম, আমার কাছে একটা খ্যারের বাছরের মতো মনে হতো। কিন্তু এই নাটকে অভিনয় করতে এসে আমি সত্যি সত্যি একটি জ্যান্ত বাছুরের মতো কাজ করছি। বাহ, চমৎকার শব্দচয়ন। জ্যান্ত বাছুরের মতো কাজ করছেন, চমৎকার শব্দচয়ন। আপনার সঙ্গে আরও মজার কথা হবে। এর মধ্যে আপনার কেমন লাগছে আর্ট ডিরেকশনটা দিয়ে? আমার কাছে খুবই চমৎকার লাগছে, কারণ বেসিক্যালি আমি কম কাজ করি, কিন্তু তারপরেও অনেকের সঙ্গে কাজ করেছি। মামুনুর রশিদ ভাইয়ের সঙ্গে কাজ করেছি, কচি ভাইয়ের সঙ্গে কাজ করেছি, আরও সাইফুল ইসলাম মান্নুর সঙ্গে কাজ করেছি, অনেকের সঙ্গে আমি কাজ করেছি। তারপরেও এক একজনের ভিন্ন, মানে কাজের স্টাইল আলাদা আলাদা। বাহ, তো কচি ভাইয়ের সঙ্গে কাজ করে আমি আরও ভালো লাগলো এই তেল ছাড়া পরোটা। এছাড়া আরও অনেক কাজ আমি এর আগে করেছি, এবং তার মজা হচ্ছে যে ওনার যে কিছু কাজকর্ম থাকে যেটা কিনা একটু চিন্তা ভাবনার মধ্যে দিয়ে যায়, যেটা কিনা সুরিলিজমের বুঝছি। টাচ। সুরিয়ালিজমের এক ধরনের টাচ আছে। যাই হোক, আমার কাছে খুব ভালো লাগে, এবং আমি এই আর্ট ডিরেকশনটাকে শিল্প হিসেবে নিই। বাহ, এবং যতটুকুভাবে আমার ক্যানভাসের ফ্রেমের মধ্যে আটকানোর সুযোগটা থাকে সেটুকুই আমি একটি শব্দ খুব ভালো লেগেছে। আপনি এটাকে শিল্পের জায়গা থেকে দেখেন। যদিও এটি আপনি এখন পেশাগতভাবে করছেন, কিন্তু পেশার ঊর্ধ্বে আপনি স্থান দিয়েছেন শিল্পকে। খুবই চমৎকার, এই অনুভূতিটুকুই দরকার। রিফাত কাকা, আপনার অভিনয়ের পাশাপাশি আমি যতখানি জানি, কচিবের সাথে আপনার দীর্ঘ সখ্যতা। কচিবের ম্যাক্সিমাম কাজের সাথে আপনার এক ধরনের ইনভলভমেন্সি আছে, মননে, সৃজনে এবং শেয়ারিংয়ে। তো সেই জায়গা থেকে, এবং আপনার প্রচুর কবিতা, গল্প আমাদের জানা। তো এই যে আপনার সাথে কচিবার যে হৃদ্যতা একজন শিল্পীর সঙ্গে, সেটি সম্পর্কিত একটু বলেন। আসলে তো সেটা আমরা একই জেনারেশনের শিল্পী। শিল্পী বলতে অভিনয় করি, লেখাযোগ্য করি। আর কচি ভাই সম্পর্কে কী বলবো, কারণ উনি তার জীবন কাল অবস্থা থেকেই, মানে কি বলে, নাটকের পেছনেই সারা জীবন ব্যয় করে দিয়েছেন, তার পুরো জীবনকালটাই। আর সেটাও করেছে, ওই যে কথায় বলে না একটা প্রবাদ, যে নিজের খেয়ে বনের মোষ তাড়ানো। তাহলে আমাদের এই শিল্পীদের ভিতরে আমার এই কাছের বন্ধুটিকে দেখলাম যে সারা জীবন উনি নিজের খেয়ে বনের মোষই তাড়াই গেলেন। ঠিক আছে, তো এটা তো বিরল ঘটনা। সেই আমরা কবে থেকে কাজ করেছি, অথচ আমি দেখেছি যে তার, মানে তার যে সহকারী পরিচালকরা তার এখানে এসে কাজ করতো, তাদের 3টা জেনারেশন চলে গেছে। এরা এখন গাড়ি, মানে গাড়ি দিয়ে চড়ে যাতায়াত করে। কিন্তু কচিবাইয়ের মতো লোকের একটা গাড়িও হলো না, একটা বাড়িও হলো না। ঠিক আছে, এটার কারণটা বোধহয় অনেস্টি। আর আমাদের এখানে কিছু পরিচালক, শিল্পী, অন্য অন্য শাখার কলাকৌশলী যারা আছে, এরা এদের নিজেদের অনেস্টিকে বিক্রি করে দিয়ে বহুতলা ভবন তৈরি করেছে। আর কচিভাই ঘর ভাড়া দিয়ে থাকেন। এটা আমাদের এক ধরনের আসলে কষ্টের জায়গা। প্রকৃত শিল্পের চর্চায় যারা যুক্ত আছেন, তাদের অনেকেই আসলে তাদের জীবনযাপনে সেই কাঙ্ক্ষিত জায়গাটি হয়তো অর্জিত হয়নি। অনেকে হয়তো বা সেটা চানওনি, তারা এইভাবেই স্বাচ্ছন্দ্য ফিল করেন। তা আপনাকে সবসময়, আপনাকেও ওভাবে দেখেছি যে আপনার দীর্ঘ কাজের যে সময়কাল, এটার মধ্যে আপনাকে যেমনটাই দেখেছিলাম আমরা, এখনও সে একইভাবেই দেখছি। তো সব কিছু মিলে সর্বশেষ যে কথাটা আপনার কাছে জানবো, সেটি হচ্ছে যে আপনার প্রত্যাশা কী এই মানে মুহূর্তে? আমি আসলে ব্যর্থ হইনি এই কারণে যে আমি লেখাযোগাও করি, অভিনয়ও করি।
আমার মূল প্যাশন হলো লেখাজোকা। আমার প্রথম বই বেরিয়েছিল 1984 সাল। ছাপাখানা ডেলিভারি দিয়েছে, বইয়ের দোকান পর্যন্ত পৌঁছে গেছে। আর এ পর্যন্ত আমি 19টা বই লিখেছি, কিন্তু আবার আমি প্রায় 105-এর উপরে নাটকে হয়তো অভিনয় করেছি, আরও বেশিও হতে পারে। তো আমাকে অনেকেই জিজ্ঞেস করে, আমার যারা পছন্দ করে, আমার অনুরক্ত যারা আছে, যে কই আপনার তো সফলতা হয়নি। এখন সফলতা বলতে ওদের মাপকাঠি হলো যে আমার কেন গাড়ি বাড়ি টাকা এইসব হলো না, ধন সম্পত্তির বা বৈভবের মালিক আমি হলাম না। কিন্তু আমি আসলে সফলতাকে এইভাবে দেখি না। আমি সফলতাকে এইভাবে দেখি যে আমি যে বইপত্রগুলো লেখাজোকা করেছি, লিখেছি, এটা যদি পাঠকের হাতে পৌঁছয়, বা আমি যে নাটকে অভিনয় করি, যে সিনেমায় অভিনয় করি, সে কাজগুলো যদি দর্শক দেখে, তাহলে বোধহয় আমার এর চেয়ে বড় সফলতা আর কিছু নেই। বাহ, আসলে সবচেয়ে বড় কথা যেটি, আত্মতৃপ্তি বা আত্মতুষ্টিটাই সবচেয়ে বড় জিনিস। তাহলে আর হাহাকার থাকে না, না পাওয়ার কোনো বেদনা থাকে না। আমার কোনো না পাওয়ার বেদনা নেই, হাহাকারও নেই। আমি মানুষের হৃদয়ে বাস করি। বাহ, ঠিক এটা আছে? আমি দর্শকের হৃদয়ে বাস করি, আমি পাঠকের হৃদয়ে বাস করি। বাহ, যারা আমাকে মানে কি বলে এটাকে ভালোবাসে, তাদের সাথে আমি আশেপাশে জড়িয়ে আছি। বাহ, এটা খুব চমৎকার লাগলো যে মানুষের হৃদয়ে, দর্শকদের হৃদয়ে, পাঠকদের হৃদয়ে আপনি বাস করেন। এই হৃদয়ে বসবাস করার যোগ্যতা আসলে অনেক বড় একটা বিষয়। তো মেহরাব ভাই, তো আপনার ক্ষেত্রে যেটা আমার জানার ইচ্ছা, যে এখনকার নাটকে যে আর্ট ডিরেকশনের জায়গাটা কোন পর্যায়ে আছে? নাটকে আসলে আর্ট ডিরেকশন কতখানি এখন আমরা দেখতে পাই? আসলে এখন আমাদের দেশের আর্ট ডিরেকশনের বিষয়টা ডিরেক্টরের উপর নির্ভর করে অনেক ক্ষেত্রে। না, এটা ঠিক ওনার বলছেন। রুচি এবং ওনার স্বতঃস্ফূর্ততা, এটার সাথে কি আপনার কি বাজেটের কোনো ব্যাপার স্যাপার এটা আছে? অবশ্যই, যার কারণে আমাদের আর্ট ডিরেক্টরদের অনেক কিছু প্রতিবন্ধকতা সৃষ্টি হয়। যার কারণে আমি বেছে বেছে কাজ করি, এবং যাদের সঙ্গে আমার সঙ্গে সেই কম্প্রোমাইজটা মানে শিল্পের জন্য যতটুকু করতে হয়, সেটাই যেখানে আমি কাজ করি স্বাচ্ছন্দ্য ফিল করেন স্বাচ্ছন্দ্য সেখানে feel কাজ করি, করেন, সেখানে যেখানে কাজ নিজেকে করি। উপস্থাপন করার সুযোগ থাকে। রাইট, এবং সেখানে অবশ্য আমি ফুললি কমার্শিয়াল অনেক সময় হতে পারি না, কিন্তু আমার পার্সোনালি যে অনার সম্মানটা, নিজের সম্মানটা থাকে, সম্মানটা থাকে, কাজের স্বাধীনতা থাকে। কাজের স্বাধীনতা থাকে সেখানে, এবং এর জন্য দরকার পড়লে আমাদের অনেক স্যাক্রিফাইস করতে হয়। যে ডিরেক্টরের সঙ্গে আমি কাজ করব, সেই ডিরেক্টর এবং আমি উভয়ে যদি আমরা স্যাক্রিফাইস করতে পারি, এবং তার পাশাপাশি আমি যে শিল্পীদের সঙ্গে কাজ করেছি, এটা অকল্পনীয়, এবং মানে তারাও আমার সঙ্গে মানে একই ইয়ের নকশিকাথার যেমন গাঁথুনি থাকে। যাই হোক, ধন্যবাদ, দুজনের সাথে কথা বললাম। আমরা আপনাদের দুজনের কাছ থেকে এবার বিদায় নেব। জাহিদ ভাই, আপনি, মেহরাব ভাই, আপনি আপনার এই কর্মনৈপুণ্য আপনি অব্যাহত রাখবেন, এবং যতটুকু পারেন সেটুকুর সংস্পর্শে এসে আমাদের নাটকে, চলচ্চিত্রে, গল্পে সেই ছোঁয়ার মধ্য দিয়ে সেটা সমৃদ্ধি পাবে। আর একই সাথে রিফাত কাকা, আপনি যে চেতনা নিয়ে চলেন, যে দর্শন নিয়ে চলেন জীবনে, সেই দর্শনই আপনার জন্য আমি মনে করি আপনার বাঁচার শক্তি, আপনার মনের শক্তি। আপনারা দুজন আপনাদের স্ব কর্মক্ষেত্রে আরও উত্তরোত্তর সাফল্য লাভ করুন। আপনাদের সুদীর্ঘ কর্মময় জীবন কামনা করছি। ভালো থাকবেন দুজন। আপনি ভালো থাকবেন।